হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় আলোচনা করব। আজকে সংস্কৃত অনুবাদের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। কি কি অনুবাদ নিয়েছি দেখো। 60 জন ছাত্র বিদ্যালয়ে প্রবেশ করছে, হাজার হাজার নক্ষত্র আকাশে শোভা পাচ্ছে, হাজারটি ফুল আমাকে দাও। এই সমস্ত অনুবাদগুলি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে গেলে কিভাবে করতে হয় আমি বলবো, আর কোন শব্দ কোন শব্দরূপের মতো হবে তা আমি বলবো। আজকে অনুবাদগুলো নিয়েছি সংখ্যাবাচক শব্দ আলোচনা করব বলে, সংখ্যাবাচক শব্দগুলি নিয়ে আলোচনা করব বলেই আজকে এই অনুবাদগুলো নিয়েছি। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো নিয়েছি কি, 60 জন ছাত্র বিদ্যালয়ে প্রবেশ করছে। আগে অনুবাদটা দেখে নিই কী করেছি। ষষ্ঠী ছাত্রা বিদ্যালয়ং প্রবিশন্তি, এটা কি করে করেছি। আগে কর্তাটা বের করি। কর্তাকে 60 জন ছাত্ররা প্রবেশ করছে, ক্রিয়াপদ হচ্ছে প্রবেশ করছে, প্রবিশন্তি। এরপর 60 জন ছাত্র বহুবচনে, এখানে 60 জন যেহেতু বলা হচ্ছে তাই বহুবচনে, তাই ছাত্র শব্দটা নর শব্দের মতো হয়েছে। নর শব্দের প্রথমার বহুবচনে নরা হয়, এখানে ছাত্রা হয়েছে। এরপর 60 জনটা আমরা কিভাবে করব। সংস্কৃতে 60 হচ্ছে ষষ্ঠী, মূর্ধন্য টয় হস্যইকার, কিন্তু এর রূপটা হবে মতি শব্দের মতো। হস্যইকারান্ত স্ত্রীলিঙ্গ মতি শব্দের মতো রূপটি হবে। আর সংখ্যাবাচক শব্দ এক শব্দটা সবসময় এক বচনে ব্যবহৃত হয়, শব্দটা দ্বিবচনে ব্যবহৃত হয়, আর থেকে অষ্টাদশন মানে 18 পর্যন্ত, 3 থেকে 18 পর্যন্ত সংখ্যাগুলি বহুবচনে ব্যবহৃত হয়। কিন্তু 49 থেকে বাকি যে সংখ্যাবাচক শব্দগুলি আছে ওইগুলি এক বচনে ব্যবহৃত হয়। বিশেষ্যের বিশেষণ হিসাবে বহুবচনান্ত বিশেষ্য, এখানে 60 জন ছাত্র, এখানে বহুবচন ছাত্রটা, কিন্তু তার ছাত্রটা যেহেতু বহুবচন তার বিশেষণটাও বহুবচনের হওয়া উচিত। কিন্তু এই সংখ্যাবাচক শব্দ 49 থেকে বাকি যে সংখ্যাবাচক শব্দগুলি এগুলো এক বচনে ব্যবহৃত হয়। বহুবচনান্ত শব্দের বিশেষণ হলেও এগুলি সবসময় এক বচনে ব্যবহৃত হয়। তাই রূপটি কি হয়েছে, ষষ্ঠী। মতি শব্দের প্রথম আর এক বচনে হয় মতি। আরেকবার বলি, ষষ্ঠী শব্দটা, ষষ্ঠী মানে 60, ষষ্ঠী শব্দটা মতি শব্দের মতো হবে, স্ত্রীলিঙ্গ শব্দ। মতি শব্দটা হস্যইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। বিদ্যালয়ে প্রবেশ করছে, তাহলে বিদ্যালয়ং প্রবিশন্তি। হাজার হাজার নক্ষত্র আকাশে শোভা পাচ্ছে। এখানে নিচের অনুবাদটা দেখো, হাজারটি ফুল আমাকে দাও, সহস্রং পুষ্পাণি মে দেহি। এই যে বললাম বহুবচনান্ত শব্দের বিশেষণ হলেও এটা এক বচনে ব্যবহৃত হবে, তাই সহস্রং। আর পুষ্পাণিটা বহুবচনে ব্যবহৃত হয়েছে, এর বিশেষণ হাজার। সহস্রং পুষ্পাণি মে দেহি, কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে যে হাজার হাজার, এই হাজার হাজার বলার জন্য এটা বহুবচনে ব্যবহৃত হয়েছে। যখন বলা হবে হাজারটি তখন এক বচনে হবে সহস্রং, বা শতটি তখন শতং হবে। কিন্তু যখন বলা হবে শত শত বা হাজার হাজার তখন কিন্তু বহুবচনে ব্যবহৃত হবে। এই শব্দ শত, সহস্র, অযুত, লক্ষ, এই সমস্ত শব্দগুলো ফল শব্দের মতো হবে, ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো হবে। তাই এখানে রূপ হয়েছে কেমন রূপ হয়, ফলম ফলে ফলানি, বহুবচনে ফলানি হয়। তাই এখানে সহস্রম সহস্রে সহস্রাণি এইভাবে হয়েছে।